আমরা আসলে দেখুন কিভাবে খাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিতে চলেছি, তো আপনারা অবশ্যই দেখুন আমি কি করতেছি, কিভাবে ছাগলকে খাবার দিচ্ছি। যা যা ধর। আমি এখানে আহ আমি এখানে দিয়েছি আহ, ভাত দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে ব্র্যান্ডের আটা দিয়েছি, জিঙ্ক দিয়েছি, খোল দিয়েছি, তারপরে আবার আহ, দিয়েছি আরেকটা হচ্ছে ওটা পাউডার, রুচি পাউডার দিয়েছি। আমরা আসলে দেখুন কিভাবে খাই। আসলে এভাবে যদি খাওয়ান তাহলে অল্প খরচে আপনারা ছাগল পালন করতে পারবেন। আর বর্তমানে যা আপনারা জানেন গ্রাম অঞ্চলে যেগুলো ছাগল পালন করা হয়, ছাগল পালনে কিন্তু ব্যাপক ইনকাম বা ব্যাপক লাভজনক একটা ব্যবসা। তো আমি এভাবে খাওয়াচ্ছি, আপনারা দেখুন কিভাবে খাই ছাগলে। আসলে আহ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে ছাগল পালন করতেছি। তো আপনারা চাইলে অবশ্যই এভাবে অল্প খরচে ছাগল পালন করা শিখতে পারেন, বা অল্প খরচে আপনার লাভজনক একটা ব্যবসার একটা উদ্যোক্তা হতে পারেন। বর্তমানে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার মানে খুব একটা ভালো একটা লক্ষণ যদি ছাগল পালন করেন। তো আশা করব ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর কিভাবে আমি কি কি খাবার দিলাম আপনারা অবশ্যই দেখলেন বা আমি বললাম। তো আপনারা অবশ্যই এভাবে খাওয়াবেন। অল্প খরচে লাভজনক একটা ব্যবসা ছাগল পালন। যারা অল্প পরিসরে খামার করতে চান, যেমন 4টা 5টা 6টা 7টা দিয়ে আপনার বাড়ির যেগুলো বেঁচে যাওয়া ভাত, বেশি ভাত হয়, তারপরে হচ্ছে এই ভাতের মাড়, এগুলো দিয়ে কিন্তু আপনি ছাগল পালন করতে পারবেন। মানে একেবারে অল্প খরচ। এবং একটা ছাগল বছরে 4 থেকে 6টা পর্যন্ত বাচ্চা দেয়, আরও বেশি দিতে পারে, 4 দুগুণে 8টাও দিতে পারে। আবার ম্যাক্সিমাম আপনারা গড়ে যদি ধরেন 2 দুগুণে 4টা, তো আপনি 4টা যদি ছাগল পোষেন 4 4 16টা বাচ্চা দেবে। তার মধ্যে যদি 8টা আমরা খাসি ধরি, 8টা হালেন ধরি, তো ব্যাপক ইনকাম। তো আশা করব আপনারা অল্প পরিসরে শুরু করবেন। অল্প পরিসরে যদি আপনারা ছাগলের খামার করতে চান তাহলে কিন্তু প্রথম দিকে খুবই খরচ কম হবে, কারণ বাড়িতে যেগুলো বেঁচে যাবে সেগুলো খেতে পারবে। আর যখন আপনি একটু বড় পরিসরে করবেন তখন কিন্তু নেপিয়ার ঘাস প্রয়োজন হবে। নেপিয়ার ঘাসের কোনো তুলনা হয় না, বা গরিবের জন্য নেপিয়ার ঘাস খুব একটা ভালো মানের একটা আশাবাদী একটা মানে উদ্যোক্তা হওয়ার একটা হলো পথ। তো নেপিয়ার ঘাস যদি আপনি 1 কাঠা লাগান তো মিনিমাম 4টা থেকে 5টা ছাগল পালন করতে পারবেন। আপনি এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে বড় খামার করার পরিকল্পনা করবেন। আপনারা দেখুন কিভাবে খাচ্ছে। আসলে মানে এতটাই যে সুস্বাদু, এতটাই যে মিষ্টি, আসলে আমি বলে বোঝাতে পারবো না। ছাগলগুলো এত সুন্দর করে খাচ্ছে। তো আসলে আমি অল্প পরিসরে শুরু করেছি। দেখা যাক, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে বড় পরিসরে করার পরিকল্পনা করতেছি। তো আপনারা সাপোর্ট যদি করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আমাকে উদ্বুদ্ধ করেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বড় পরিসরে খামার করে দেখাবো, বা আপনারা আমার সঙ্গেই থাকবেন, আপনাদেরকে আমি সুপরামর্শ দিয়ে থাকবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।